দুরূদ শরীফের মধ্যে অলসতা করলে, বকিলি করলে মানুষ দিন দিন গরিব হয়। খেয়াল রাখবেন। দুরূদ যত মহব্বত ভালোবাসায় পাঠ করবেন তত আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন, হায়াত বাড়িয়ে দিবেন, রিজেক বাড়াইয়া দিবেন। এই জন্য দুরুদে কোনো বখিলি করবেন না। মনে করবেন যতবার দুরুদ পাঠ করি এই দুরুদ আমার নবীর কাছে পৌঁছিতেছে। আমরা দুরুদ পাঠ করি, এই দুরুদ মদিনা মুনওয়ারায় দুই ভাবে, দুই সিস্টেমে যাইয়া পৌঁছে। একটা সিস্টেম হলো একদল ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়া রাখছেন, এই দুরুদ তারা মদিনা মুনওয়ারায় আল্লাহর নবীর দরবারে পৌঁছাইয়া দেন। আরেকটা সিস্টেম আছে, ভারতবর্ষের একজন বিখ্যাত বড় আলেম যাকে বলা হয় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তিনি লিখেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলাওয়াসিতা। আমরা দুরুদ পাঠ করি, এই দুরুদ মদিনা কামলিওয়ালা তাওয়াজ্জুর হাত বাড়িয়ে নিজে গ্রহণ করেন। আল্লাহু আকবার। তাহলে এই আকীদা বিশ্বাস আপনার আমার আছে না নাই? আছে তো? একটু মহব্বত ভালোবাসায়। একদিকেই আপনার আমার এটা অটো সিস্টেম। দুরুদ একবার পাঠ করবেন, অটোমেটিক আপনার যে থেকে আমলনামা থেকে 10টা গুনাহ ঝরে পড়বে, 10টা নেকি আল্লাহ দান করবেন অটোমেটিক। যদি একবার পাঠ করেন কয়টা নেকি হবে? 10টা নাকি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি একবার দুরুদ পাঠ করে আল্লাহ আমার ওই উম্মতকে 10টা নেকি দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, ইজ্জত 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই জন্য দুইজন ফেরেশতা আছেন আপনারা আমার সাথে, কেরামান কাতিবিন। একজনে ডান দিকে যারা আছেন তিনারা ভালো কর্ম করলে সঙ্গে সঙ্গে এটা কাউন্ট করেন, লিখে নেন। আর যদি মন্দ করেন বাম দিকের ফেরেশতারা কাউন্ট করেন, লিখে নেন। কিন্তু বাম দিকের ফেরেশতা অপেক্ষা করেন, বান্দা যদি তওবা করে ক্ষমা নিয়ে আনে লিখতে অপেক্ষা করেন। আর ডান দিকের ফেরেশতা কোনো অপেক্ষা নাই, বান্দায় ভালো কাজের নিয়ত করলেই লিখে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল ফেরেশতারা আমাদের পক্ষে। পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের পক্ষে। কোর্ট হলো আসামির পক্ষে। কোর্ট কার পক্ষে? কোর্ট চায় আসামি মুক্তি পাইয়া যাক। কোর্ট কখনো চায় না আসামি জাহান্নাম জেলে যাক, এটা কোর্ট চায় না। এই জন্য গভর্নমেন্ট পক্ষ থেকে উকিল ডাকা হয় যাতে আসামি খালাস পেয়ে যায়, ঠিক কিনা? বা ব্যক্তির পক্ষ থেকেও উকিল ডাকা হয়। আর কোন আইনে তারে ক্ষমা করে যায় এটা কোর্ট অপেক্ষা করে। আমার আল্লাহ বলেন আমার বান্দাকে কেমনে মুক্ত করা যায়, এই জন্য আযাবের ফেরেশতারা তাড়াতাড়ি লেখে না, কিন্তু আপনার যারা জান্নাতের ফেরেশতারা তারা তাড়াতাড়ি লেখে। জোরে জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকানদের প্রেম বাগানে নবী তুমি গোলাপ ফুল গো, সেই ফুলেরই মালা গেথে পরব মুরা গলেতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এই এলাকায় কত মুরব্বী ছিলেন, কেউ আসেননি?
চলে লাইন বাই লাইন সবাই চলে যাচ্ছেন, কেউ আগে কেউ পরে। আপনি আমিও 100 বছর পরে এখানে যে বাচ্চার বয়স 1 বছর সেও থাকবে না। থাকবে? আমরা কেউ থাকবো না। এই সুন্দর বাড়ি, যেই বাড়ি নিয়ে অহংকারী করেন, এই বাড়িতে কেউ থাকবে আমরা জানি না। হ্যাঁ, তো চিনবেই না এটা কার বাড়ি, জানবেই না কার বাড়িতে কি জমি নিয়ে মারামারি করছে, কে রাস্তা নিয়ে করেছে, সে জানবেই না। অথচ সে আপনার জমি বুক করবে, ঠিক কিনা? আপনার দালানে সে থাকতেও পারে, কিন্তু চিনবে না। জিজ্ঞাসা করি যদি এখন কাউকে জিজ্ঞাসা করি, বলেন তো বাবার নাম, সবাই বলতে পারবে। দাদার নাম বলতে পারবে। দাদার বাপের নাম 100-র মধ্যে 80 জনে পারবে না। পারবে? দাদার নাম বলতে পারবে? শতকরা 90 জনে বলতে পারবে না। তা হইলে বেশি দিন না, 40 বছর পরেই আর আপনার আমার কোনো কিছু থাকে না। যেই বাড়ি ঘরের জন্য আপনি কত কিছু করছেন, এগুলি বুক করবে, কিন্তু আপনার নাম মুখে নিবে না, জানবে না। হয়তো পূর্বপুরুষ বলতে পারে, এতটুকুই। এই জন্যে আপনি আমি চিন্তা করতে হবে আখেরাতের কথা। এই দুনিয়া পড়ে থাকবে, আর একদিন আমরা থাকবো না। সকলি মুদেরে ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 মিনিট জিকির করেন, 2 মিনিট ইসমে জাত আল্লাহ 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 তোমে আল্লাহ হু নাম লইয়া, দমে দমে আল্লাহ হু নাম লইয়াও বাঁশি বাজাইয়া। আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাড়ি ঘর, দম্প রাইলে আপন পর
নবীজিকে দিয়া নিরাকিও বাঁশি বাজাইয়া দমে দমে মদিনাতে যাইয়া দমের বইটা কালো বেতে বাইও বাঁশি বাজাইয়া দমে দমে আল্লাহ নাম লইয়া আল্লাহ 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 Allah, 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 আল্লাহ আল্লাহ Allah. গান গোজল রুহের গাজা জিকিরে ওই রুহ তাজা দমের বইটা কালো বেতে বাইও বাঁশি বাজাইয়া দমে দমে আল্লাহ নাম লইয়া দমে দমে আল্লাহ নাম লইয়াও বাঁশি বাজাইয়া দমের বইটা কালো বেতে বাইও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, আর জোরে পারতা নানি। নারায়ে তাকবীর। আপনাদের সেট আরো বেশি আছে, স্টক রাখছেন, একটু জোরে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবীর আলো, নারায়ে তাকবীর। এখানে ওয়াজ করার লাগি কেউ আসেন না, আমি আসি নাই, ভালোবাসা। কেন আলহাজ মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব তিনি বৃহত্তর সিলেটে ওয়াজ করেন। আল্লাহর রহমতে আমাদের সাথে এক আন্তরিকতা, এই আন্তরিকতার মূল কেন্দ্র হচ্ছে মদিনা মনোয়ারা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর দরবারে আমরা যাওয়া আশা করি, সেই জন্য আমাদের মিল মহব্বতটা বেশি হয়েছে। আরফার ময়দানে জীবনে অনেকবার একসাথে আমরা কেঁদেছি আরফার ময়দানে। এই মাহফিলটা 37 বছর থেকে শুরু হয়েছে। যারা মাহফিলে অংশগ্রহণ করে আগামী বছর থাকবে না, তাদের জন্য দোয়া হচ্ছে। সকল মুমিন মুসলমানের জন্য দোয়া হচ্ছে। এই দোয়ার মাহফিলে আমরা আসছি। তো আমি মুসলিমে কথার মধ্যে যদি আয়াতের ব্যাখ্যা করতে যাই, আমি বলেছি এখানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এটা টুকরা টুকরা খান খান খণ্ড খণ্ড হয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব থাকবে না, বাড়িঘর দালান কোঠা থাকবে না, ব্রিজ কালভার্ট রাস্তাঘাট গাড়ি থাকবে না, আকাশে চন্দ্র সূর্য তারকা থাকবে না, জমিনে কোনো পাহাড় পর্বত থাকবে না। সব কিছু আল্লাহর এক নির্দেশে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই জন্যে আমাদের কোনো বাহাদুরি দুনিয়ায় নাই, কোনো অহংকারী দুনিয়ায় নাই। আমরা সবাই মৃত্যুর পদযাত্রী, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তে 63 বছর পৃথিবীতে ছিলেন, আর দাওয়াতের কাজ করছেন 20 বছর। কত বছর বলে? কত বছর? মূলত খাতায় আছে 23 বছর, খাতায় আছে দাওয়াতের কাজ করছেন 23 বছর, কিন্তু 3 বছর মাঝখানে প্রকাশ্যে দাওয়াত দেন নাই। নবীজি 3 বছর তিনি ছিলেন নির্বাসনে ছিলেন। কিসে ছিলেন? নির্বাসনে, স্বেচ্ছায় বন্দিশালায় বা জেলখানায়। এইরকম জেল না, মানে চক্রের আড়ালে দূরে সরে গেছেন কাফেরদের যন্ত্রণায়। মক্কা থেকে আল্লাহ বললেন, আমার হাবিব আপনি শরীয়তে সেফ হন। এই জন্য সেফ হবেন আপনি, ওখানে আপনার অনেক কাজ আছে।
ওখানে গিয়া আরেক জাতিকে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি মক্কা থেকে 7.5 মাইল দূরে মিনার বর্ডারে শিহাবে আবি তালিব পাহাড়ের মধ্যে পরিবার নিয়ে চলে গেলেন। এটা ছিল কখন? নবুয়তি করছেন, নবী পাইছেন, নবুয়তি 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে পাইছেন নবুয়তি। 5 আয়াত নাজিল হয়েছে প্রথম ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে 5 আয়াত নাজিল হয়েছে। এই 5 আয়াতের পরে কোরআন বন্ধ হয়ে গেল 3 বছর, আর কোন কোরআন নাজিল হয় নাই। 3 বছর পর্যন্ত 5 আয়াত দাওয়াত চলছে। কয়াত কয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন না। এই 5 আয়াত প্রথম নাজিল হইছে। নবীজি 5 আয়াতের দাওয়াত দিয়েছেন 3 বছর। এর মাঝে আর কোনো আয়াত নাজিল হয় নাই। 43 বছর থেকে নবীজির কাছে আবার আয়াত আসতে শুরু করলো। প্রথম আয়াত আসলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমোছিলেন, চাদর গায়ে দিয়ে। আল্লাহ বলল, ও চাদরওয়ালা উঠে যাও। দাওয়াত আবার শুরু করলেন। 3 বছর দাওয়াত দিলেন 46 বছর বয়স পর্যন্ত। এই 3 বছর দাওয়াতেই মক্কা তছনছ হয়ে গেছে, সারা বিশ্বে কলমার দাওয়াত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন না। আবু জেহেল তেড়িয়ে গেল। বাতিজায় করে কি? নতুন ধর্মের দাওয়াত দিয়া ভালো ভালো লোকগুলি নিয়ে যাচ্ছে, বড় বড় লোকগুলি নিয়ে যাচ্ছে ওই ধর্মের মধ্যে। আমি বসে থাকবো কেন? আমার নবীর উপরে লেলিয়ে দিল বাহিনী, নিজেও আমার নবীর উপরে যতটুকু পারে আমার নবীর উপরে দুশ্মনী, নবীর প্রতি দুশ্মনী শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব এই সময়ে আপনি আর মক্কায় প্রকাশ্যে থাকার দরকার নাই। নবী গো, আপনি মক্কা ছেড়ে মক্কা থেকে দূরে শিহাবে আবি তালিব পাহাড়ের মধ্যে আপনি চলে যান। নবীজি সেখানে পরিবার নিয়ে চলে গেলেন। 3 বছর পর্যন্ত আমার নবী সেখানে ছিলেন, নির্বাসনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গার মধ্যে আমার নবী দাওয়াত দিয়েছেন। কত জিন কলমা পড়েছে, কত পশু পাখি নবীর দরবারে গিয়েছে। নবীজি সেখানে গিয়ে শেষ সাইতে উঠে উঠে আল্লাহর কাছে কাঁদছেন। 3 বছর পরে নবী আমার ফিরে আসলেন মক্কায়। আয়েশা দাওয়াত দিতে শুরু করলেন। 49 বছর বয়সে ফিরে আসলেন। এখান থেকে মাত্র 2 বছর দাওয়াত দিলেন। এই 2 বছরে মক্কার ঘরে ঘরে দাওয়াত পৌঁছে গেল। এমন কি আমার নবীর উপরে জুলুম বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল। এর মধ্যে হযরতে খাদিজা ইন্তেকাল করলেন, খাজা আবু তালিব ইন্তেকাল করলেন। এরপরে আমার নবী তায়েফে গেলেন, মায়ের খাইলেন। নবীজি ফিরে আসলেন, আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে ফিরার পরে আবার তারা তেড়িয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিব এই মক্কায় আপনার আর থাকার দরকার নাই। আপনি আপনার পরিবার নিয়ে, লোকজন নিয়ে মদিনায় চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন, মদিনায় গেলেন আমার নবী। সেখানেও শান্তি নাই। 10 বছর থাকছেন। 10 বছরের ভিতরে 74 বার আমার নবী যুদ্ধ করতে হয়েছে। কতবার বলেন? 10 বছরের ভিতরে 74 বার যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগে হচ্ছে 47টি যুদ্ধ, ছোট্ট ছোট্ট যুদ্ধ। আর এক ভাগে হচ্ছে 27টি যুদ্ধ, বড় বড় যুদ্ধ। এই 27টি যুদ্ধের মধ্যে 9টি যুদ্ধ হচ্ছে যেগুলাকে গাজওয়া বলা হয়। আল্লাহর নবী নিজে সেনাপতি ছিলেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বদর যুদ্ধ, তারপর উহুদ। এইভাবে 10টি যুদ্ধ হয়ে গেল। নবী সেনাপতি। সর্বশেষে আরেকটা যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো তাবুক। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজে গিয়েছেন। আরেকটা যুদ্ধ হচ্ছে অনেক বড় যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর 3 জন সাহাবী যেখানের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। একজনের নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা, আরেকজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা,
আরেকজন হচ্ছে হযরতে জাফর ইবনে আবি তালেব। এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না? মুতার যুদ্ধ, বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে নবীজি মদিনায় ডাকলেন, সাহাবীরা কে কোথায় আসো, মদিনায় কালকে চলে আসো। ডাকলেন, ডাইকে বললেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আদেশ করলাম, কারা কারা যাইবা? নাম লিখতে 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 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম নাম লিখলেন। আল্লাহ নবী বললেন, না, মাত্র 10,000 হাতে গুনে আমি মুতার যুদ্ধের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ওই যুদ্ধে আমি যাব না। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে যাওয়া আমার প্রতি আর সিগন্যাল নাই। সাহাবীরা তোমরা তো জানো, যুদ্ধের ময়দানে যারা যায় তারা মৃত্যুর জন্য যায়, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমি যাব না। তারপর কারা কারা যাইবা? হাত তুলো। 10,000-এর উপরে সাহাবীরা হাত তুললেন। আমার নবী, রহমতুন নবী, বরকতের নবী, সেখান থেকে 10,000-কে বাছাই করে বললেন, তোমরা যাইবা। আমি আল্লাহর নবী তোমাদেরকে ট্রেনিং দিয়া দিব, কিন্তু আমি যাইতে পারবো না। আমার পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব পালন করবে। নবীজি নিজের কাছের মানুষকে খুঁজে বাইর করতে লাগলেন। দেখা যায় নিজের সন্তানের পরে পালক পুত্রের দাম বেশি, ঠিক কিনা বলেন? পরিবারের সদস্য যেই পালক পুত্র হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরিদ করে আল্লাহ নবীর দরবারে খেদমতের জন্য দান করেছিলেন, এই পালক পুত্রের নাম হলো যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ বলেন না? কালামে হাকিমের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামের থেকেও কারো নাম কালামে হাকিমের মধ্যে নাই। একজন সাহাবী আছেন যার নাম কালামে হাকিমের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা কাদা যাইদুন ওয়া তারান যাওয়াজনাকাহা লিকাইলা। আল্লাহ তাআলা হযরতে যায়েদ বিন হারিসার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ডান দিকে দাঁড়ানো যায়েদ বিন হারিসার হাত ধরে বললেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাইবা, একজন সেনাপতি লাগে। আমি আমার পালক পুত্র যায়েদ বিন হারিসাকে আমার পরিবর্তে সেনাপতি ঘোষণা করলাম। তবে আমি যা দেখতেছি, আমি বারবার দেখতেছি, মুতার যুদ্ধের প্রান্তরে আমি রক্ত দেখতেছি, মুতার যুদ্ধের উপরে আমি দোয়া দেখতেছি। আমার মনে হয় এই মুতার যুদ্ধে সেনাপতিও থাকবে না। ও সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদকে আমি সেনাপতি নিয়োগ করলাম। যায়েদ বিন হারেসা যদি শাহাদাত বরণ করে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন। ও যায়েদ বিন হারিসা, তুমি কি মরতে রাজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যদি মরি তাহলে আমি শহীদ হব, বলকে আমি নবীর কদমে জায়গা পাবো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ নবীর আদেশে যুদ্ধের ময়দানে যারা গিয়া জীবন দিবা তারা নবীর কদমে জায়গা পাইবা, দুনিয়া আখিরাতে, জান্নাতে, হাসরে, মিজানে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যায়েদ বিন হারিসা যদি শহীদ হইয়া যায় তাহলে আল্লাহ রাসূল ইশারা করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা নামক সাহাবী। আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি আমার পাশে আসো। আসলেন, আল্লাহ নবী হাত ধরলেন। সাহাবীরা যদি যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করেন, সেই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে রাওহাকে আমি সেনাপতি ঘোষণা করলাম। যুদ্ধের পতাকা যায়েদ বিন হারিসার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা ধরে রাখবে। এই কথা বললে আল্লাহ নবীর চোখ দিয়া পানি চলে আসলো। সাহাবায়ে কেরামেরাও কাঁদতে আছেন। নবীজি বলেন, সাহাবীরা রে, কেন কাঁদছেন, কেন কাঁদছেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি দেখলে আমাদের পানি চলে আসে, আমরা ভালো মন্দ জানি না। নবীজি বললেন, আমি দেখতেছি মুতার যুদ্ধের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে রাওহা বোধহয় শহীদ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? যদি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হইয়া যায় তাহলে সেনাপতি দুইজন শেষ। এবার এই তরবারি, এই পতাকা কে ধরবে? আল্লাহ রাসূল বললেন, ও জাফর বিন আবু তালেব,
নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালিবকে আল্লাহর নবী ডাইকা বললেন, জাফর বিন আবি তালিব আপনি আমার কাছে আসেন। জাফর বিন আবু তালিব আসলেন, আল্লাহর নবী ডান হাতে ধরে বললেন, সাহাবীরা জাফর বিন আবি তালিবকে দেখে নাও, যদি যায়েদ বিন হারিসা শহীদ হইয়া যায়, আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হইয়া যায়, তৃতীয় পর্যায়ে জাফর বিন আবি তালিব এই পতাকা উড়াবে, তিনি হবে সেনাপতি। আর যদি জাফর বিন আবি তালিব শহীদ হইয়া যায়, তাহলে পরবর্তীতে তোমরা দেখে শুনে একজনকে তোমরা সেনাপতি বানাইয়া নিও। সুবহানাল্লাহ বলেন না? ঠিকই আল্লাহর নবী বিদায় দিলেন, লড়াই শুরু হয়ে গেল। এই ঘটনা বলতে আমার চোখে পানি আসে, আমি ধরতে পারি না এই জন্য, কারণ এই মুতার প্রান্তরে আল্লাহ পাক আমাকে একাধিকবার নিয়েছে। এই মুতার প্রান্তরে গেলে দেখা যায় বিশাল বিশাল পাথর, কাটা পাথর, যেই পাথরের মধ্যে গেলে কেন সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শোনা যায়। বড় কঠিন জায়গা, বড় কঠিন। জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 73 মাইল উত্তর পূর্ব দিকে এই মুতার প্রান্তর। গেলে মনে হয় যেন এখনো সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ পাওয়া যায়, সাহাবায়ে কেরামের ঘেরান পাওয়া যায়। এই বুঝি মুতার যুদ্ধ চলছে চলছে চলছে। আল্লাহর নবী যেইভাবে বলছেন সেইভাবে ঘটে গেল। যুদ্ধ শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হযরতে যায়েদ বিন হারিসা শহীদ হইয়া গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে এই পতাকা আব্দুল্লাহ ইবনে রাওহা ধরলেন। আব্দুল্লাহ ইবনে রাওহার নেতৃত্বে মুতার যুদ্ধ চলছে, সাহাবীরা যুদ্ধ করতেছেন। কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ ইবনে রাওহা তিনিও শহীদ হইয়া গেলেন। তৃতীয় ব্যক্তি নবীজি বলেছেন, নাম কি? নাম বলছি আপনাদেরকে, বলেন 3 নম্বর কি নাম? জাফর বিন আবি তালিব। কি নাম? জোরে বলেন, কি নাম? 1 নম্বরে কার নাম বলছি? শিখেন, 1 নম্বরে কার নাম বলছি? যায়েদ বিন হারেসা, মানে যায়েদের মার নাম, যায়েদের পরিচয় যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারিসা হচ্ছেন তিনি 1 নম্বরে, নবীজির পালক পুত্র। কোরআন শরীফের মধ্যে ওই সাহাবীর নাম আছে, সুবহানাল্লাহ বলেন না? আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, হযরত ওমর তিনার নাম কোরআনে নাই, উসমান জিন্নুরাইনের নাম কোরআনে নাই, হযরতে আলীর নাম কোরআনে নাই, কারোর নাম নাই। কিন্তু যায়েদ বিন হারিসা পালক পুত্রের নাম কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? 2 নম্বরে নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে রাওহা। কি নাম? আব্দুল্লাহ ইবনে রাওহা। যদি যায়েদ বিন হারিসা শহীদ হইয়া যান তাহলে তিনি নাকি 3 নম্বরে যার নাম বলছে, কি নাম? জাফর বিন আবি তালিব, নবীর চাচাতোর ভাই। নবীজি বলছেন 3 নম্বরে উনি পতাকা ধরবে। উনিও যদি শহীদ হইয়া যায় তাহলে সাহাবীরা তোমরা দেখে শুনে বুঝে একজনকে তোমরা সেনাপতি বানাইয়া নিও। বুঝা গেল। তারপরে আর খবর নবীজি রাখেন নাই। ঘটনা ঠিকই ঘটে গেছে, যেভাবে নবী বলছেন সেভাবেই। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের যায়েদ বিন হারিসা শহীদ হইয়া গেলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রাওহা, কিছুক্ষণ পরেই আইসা আবার জাফর বিন আবি তালিব ধরলেন পতাকা। উনি পাওয়ারফুল, উনি খুব তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। হযরতে আবু তালিবের সন্তান, সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন দাঁড়াইতে পারলেন না, কাফেররা প্ল্যান প্রোগ্রাম করে ডান হাতের মধ্যে কূপ দিয়ে দিল আইসা একজনে। কোন হাতে? ডান হাতের একদম গোড়ার দিকে ডান হাতে পতাকা ছিল। পতাকা মাটিতে পড়ে গেছে। হইছে কোন হাত? বাম হাত। কিন্তু রক্ত ভাসিয়া যাচ্ছে। সাহাবীরা রক্তের দিকে চায় নাই, তাদের জানের চেয়ে নবীর মহব্বত ছিল বেশি। আল্লাহু আকবার বলে পতাকা বাম হাতে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান হাত কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান হাত কেটে গেছে, কিন্তু বাম হাতে পতাকা আছে। কাফেররা প্ল্যান করলো, চতুর্দিক থেকে হামলা করলো। আয়েশা
বাম হাতের মধ্যে খুব দিল, বাম হাত পড়ে গেল, পতাকা সামনে গিয়ে পড়ে গেছে, এখন নিচে উপর দিয়া পড়ে গেছে, সামনে দিয়ে দিয়া। কোন ডাক্তারের চিন্তা করে না, অ্যাম্বুলেন্সের ডাক দেয় না, চিকিৎসার জন্য চিন্তা করে না, বলে আমার ডান হাত গেছে, বাম হাত আছে, বাম হাত গেছে বলে আমার বডি আছে, কিন্তু রক্ত গড়াইয়া যাচ্ছে, রক্ত বেশে যায়, বেশে যায়, বেশে যায় জমিন। তখন তিনি দাঁত দিয়া কামড় মেরে পতাকাকে ধরলেন, দইরা তিনি এইভাবে উপর দিকে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমার ডান হাত গেছে, বাম হাত গেছে, আমার কোনো ভয় নাই, এখন আমার জান আছে। হুজুর, আমার জান থাকতে পতাকা কেউ নিতে পারবে না। আল্লাহ নবী কামড় দিয়া ধরলেন, এই পতাকার মধ্যে কামড় দিয়ে ধরে ওই হযরত জাফর বিন আবি তালিব কামড় দিয়া ধরলেন, খাড়া থাকলো পতাকা। কিছুক্ষণের মধ্যে চতুর্দিক থেকে তারা ঘিরে ফেলল, উল্টা পাল্টা চতুর্দিক থেকে তীর মারতে শুরু করলো। গাড়ের মধ্যে তীর মারলো, পিঠে তীর মারলো, দুই দিক থেকে তীর মারা শুরু করলো। এই তীরের আঘাতে জাফর বিন আবি তালিব তিনি কামড় দিয়া পতাকা রাখা অবস্থায় মাটিতে পড়ে তিনি কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় আর পতাকা ধরে রাখতে পারলাম না। নবী গো, আমি চেষ্টা করেছি, আমি আর বোধহয় পারবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলে বলে জাফর বিন আবি তালিব শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী ওই সময় ছিলেন মসজিদে নববীতে, নবীজির সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওহা, যায়েদ বিন হারিসা, তোমরা ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, আমি আল্লাহর নবী তোমাদের জন্য দোয়া করি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাফর বিন আবি তালিব এবং যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওহার সালামের জবাব দিলেন। নবী গো, এই তিনজন তো আমাদের সামনে নাই। আল্লাহর নবী ওদেরকে মুতার যুদ্ধে পাঠাইছেন। নবীজি বলেন, সাহাবীরা, তাই আমি জানি পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সালামের জবাব দিলেন, নবীজি বলেন, সাহাবীরা রে, আমি ঠিকই তাদেরকে মুতার যুদ্ধে পাঠিয়েছি, তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। মুতার যুদ্ধ শুরু হয়েছে, ইতিমধ্যে যায়েদ বিন হারিসা শহীদ হইয়া গেছেন, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়েছেন। কিছুক্ষণ আগে এই মুহূর্তে হযরতে জাফর বিন আবি তালিব তিনিও শহীদ হইয়া গেছেন। জাফর বিন আবি তালিবের এত প্রেম ভালোবাসা, এই যুদ্ধের পতাকা কামড় দিয়ে ধরেছে, তথাপিও সে পালি ফেলে দেয় নাই। কামড় দেওয়া অবস্থায় চতুর্দিক থেকে হামলা করে তীর মেরে তাকে শহীদ করে দিয়েছে। জাফর বিন আবি তালিব বিদায় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা মিছিল করে, জুলুস করে জাফর বিন আবি তালিব সহ তিনজনকে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। আর যাওয়ার পথে তারা তিনজনে মিলে আমি রাসূলকে সালাম জানাইতেছে, এই জন্য আমি তাদের সালামের জবাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়, বলেন প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়, বলেন প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়। এই জন্য বললাম ইসলাম বড়ই কঠিন। আমার ডান দিকে উপস্থিত হয়েছেন কোলাউড়া উপজেলার যিনি চেয়ারম্যান, যেহেতু পরবর্তী চেয়ারম্যান হন নাই, তিনি আমাদের কাছে এখনো চেয়ারম্যান, ঠিক কিনা? চেয়ারম্যান কিনা? আরেকবার নির্বাচন হইলে আরেকজন আসলে তো উনি সাবেক,
কিন্তু আইনের খাতায় সাবেক হয়ে গেছে, যেহেতু সরকারিভাবে এটা ক্যান্সেল হয়ে গেছে। আমাদের কাছে তিনি সারা জীবনই চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলেন না? সফল চেয়ারম্যান, সফল। কুলাউড়াবাসী ধন্য, একজন আলেম, একজন কোরআনে হাফেজ, যিনি সরকারি মাল লুট করে না, যিনি রাস্তার টাকা মারিয়া খায় না, এমন একজন চেয়ারম্যান ভাগ্যক্রমে আমরা পেয়েছিলাম। এমন চেয়ারম্যান আমরা আগামী তো চাই কি চাই না? আল্লাহ তিনাকে হায়াত বাড়াই দেব, আমিন বলেন না? অহংকারী নেই, কোনো অহংকার নেই। এই মানুষগুলি আমরা দরকার, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যাই হোক, তিনি যখন আসছেন সাবজাদাও আসবেন, আর মূল তো ওয়াজে না, হাজিরা দেওয়ার লাগিয়ে আসছি। আমি আলোচনার বাড়াইতাম না আজকে। তো শেষ কথা এটা হলো যে ইসলামের জন্য শুধু নিজে নামাজ পড়ি, নিজেই নামাজ পড়ি, এই নামাজ পড়ি আর নিজের বাজার করি, হাট বাজার ব্যবসা বাণিজ্য করি, খাই, দায়িত্ব পালন হয়ে যায় না। অনেক বড় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পরিবারের দায়িত্ব, পাড়ার দায়িত্ব, মহল্লার দায়িত্ব কিছু নিতে হয়, নেওয়া লাগে না? আল্লাহর নবী একা ভালো থাকেন নাই, তিনি সাহাবায়ে কেরামের ঘরে ঘরে খবর নিছেন। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একা ভালো থাকেন নাই, তিনি রাতে মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা হলো ইসলাম। ওলি আল্লাহরাও তাই করেন, করেন কিনা বলেন? ওলি আল্লাহরাও তাই করেন, এজন্য আমরাও করব। এবং নামাজের জন্য যে শর্ত আছে, এই শর্তগুলির মধ্যে আছে একটা অজু। অনেক মানুষ অজু করা পারে না, অজু জানে না, অজুর মধ্যে ভুল করে, তার নামাজ হইবনি? নামাজ হইতে না। নামাজে ঢুকছে, মোবাইল টিপাইতেছে, মোবাইল নামাজের মধ্যে নামাজ মোবাইল দৌড়িলে। আমরা দেশ কম, সৌদি আরব থেকে যারা আসে দেখবেন এই মোবাইল দৌড়িলে মাঝে মাঝে নমাজে মনে করে যে এটা হালাল না। আল্লাহ যদি আমরা আল্লাহকে সিজদা করেই থাকি, তাহলে মোবাইল ধরার কথা না, অন্যদিকে খেয়াল যাওয়ার কথা না। এটা খেয়াল রাখবেন। মসজিদে হোক আর নামাজে হোক, মোবাইলটা বন্ধ করে আপনারা ঢুকবেন, সাইলেন্ট করে বন্ধ রাখবেন, কিছুক্ষণ দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঠিক কিনা? নামাজের সময় কমপক্ষে। আর নামাজের জন্য আরেকটা শর্ত আছে, আমরা জানি না, 1 মিনিট আমি বলে শেষ করে দিব। অজুর ফরজ কয়টা বলেন দেখি আপনারা? অজুর ফরজ কয়টা? আরো জোরে? 4টা। কিন্তু শীতের দিন এখন চলে আসছে, শীতের দিনে অজুর ফরজ কয়টা? 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 5টা। চেয়ারম্যান সাহেব জানা আছে, এই জন্য আসতেছেন। শীতের দিনে অজুর ফরজ কয়টা? 5টা। আমি দেখাই দিব, আর নইলে কইব বেটায় বেজাল লাগাই গেছে গিয়া। কারণ কত নতুন নতুন ওয়াজ আসে, নামাজ খাইটিয়া কমায়, এইটা খাইটা কমায়, আর খালি দাড়ি লম্বা করে তোলে দি নামায়। এরকম ইসলাম আছে না? নাই এখন দাড়ি নামাইলে আর ইসলাম কাটলে লাভ হইতো না। শীতের দিনে অজুর ফরজ হচ্ছে 5টা, আর কোন কোন ব্যক্তির জন্য অজুর ফরজ হয়েছে 6টা। খেয়াল রাখেন। আগে মসজিদে পড়ানো হইতো বেহেশতি জওহর, মিফতাহুল জান্নাত, মালাবুদ্দা মিনহু, রুকুনে দিন। আগে মসজিদও ইমাম সাহেবরা পড়াইতেন। এখন অনেক ইমাম সাহেব নিজেই এটার নাম জানে না, নিজে পড়তেও পারে না। আজকা আগে আগে ক্লাস 2 সুমে পড়লে উর্দু আরবি পড়া জানতো, টাইটেল ফাঁস করছে বেটায়, আরবি লিখে দেন, দেখে পড়তে পারতো না, ঠিক কিনা? এরকম অবস্থা চলছে আমরা ইসলামের। অজুর ফরজ শীতের দিনে বেড়ে যায়। কিভাবে? অজুর ফরজ তো 4টা আমরা জানি। 1 নম্বর কি? মুখ ধোয়া। কতটুকু? চুলের, খেয়াল করে, চুলের গোড়া হইতে তুতির নিচ পর্যন্ত, একখানে লতি হইতে আরেকখানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালো করে ধোয়া হচ্ছে ফরজ। 1বার ধোয়া ফরজ, 3বার ধুইলে পরিপূর্ণ হয়ে যায়। আর কেউ আছে মারতেই আছে, এটা বাড়াবাড়ি। 2 নম্বর কি? 2 হাতের কোণই পর্যন্ত দোয়া, নাকি কোণের উপর পর্যন্ত দোয়া। 3 নম্বরে কি? মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বরে কি? 2 পায়ের টাকুনুর উপর সহ দৌত করা। ওখানে 5 নম্বরটা আছে। কিভাবে জানেন? শীতের দিনে দেখবেন পায়ের গোড়ালির দিকে আপনার ফেটে যায়, এমন অবস্থা হয় পানি সহজে ঢুকে না, আঙ্গুলের চিপার মধ্যে পানি ঢুকে না। এরকম শীতের দিনে হয়, হয় কিনা? হয়নি?
অনেকেই দেখবেন উজু করিয়ে আসছে পায়ের গুড়ালি শুকনা। শীতের দিনে পায়ের গুড়ালি ভালো করে ঢলা দিয়া গোসা দিয়া পায়ের গুড়ালিতে পানি ঢুকাইতে হবে, এটা ফরজ শীতের দিনের জন্য, নইলে আপনার উজু হচ্ছে না। অধিকাংশ মানুষ দেখবেন যে পায়ের গুড়ালির নিচে শুকনা রয়ে গেছে, এটা হচ্ছে 5 নম্বরে ফরজ। 6 নম্বর ফরজ হচ্ছে যাদের ঘন দাড়ি, ইল্লা মাশাআল্লাহ এরকম দাড়ি গানে নাই, মাঝে মাঝে এরকম দাড়ি পাওয়া যায় কোন জায়গায়, বাবারে বুলেট ঢুকতো নাই, দেখছেন নি এরকম দাড়ি? আর এমন দাড়ি আছে নাভির নিচ পর্যন্ত দাড়ি আসেনি, মাঝে মধ্যে দেখা যায় নাভির তলে গেছে কি বেটার। আমি একজনের প্রায় সময় এক ফার্মেসিতে দেখা হয়, তো বললাম ভাই আমার তো বাসার রেমার ঝাড়ু শেষ হয়ে গেছে, আপনি যদি একটু আমার সাহায্য করতেন। কয় কিতা করতাম? বলে না ওই তো নাভি পর্যন্ত গেছে, আর একটু তলে গেলে আর কি, আমার একটু দিয়ে ঝাড়ু বানাই মুনিয়া। হ্যাঁ আপনি হুজুর মানুষই আমার দাড়ি নিয়ে ফাইজলামি করেননি। বলে ফাইজলামি কেমনে করলাম? বলে কোন ঝাড়ু বানাইবেন নিয়ে? বলে ঝাড়ু বানাই বলে কি বানাইব মিয়া? নবীর দাড়ি 1 মুঠ সামান্য বেশি হয়ে গেছে কখনো, আর তোমার দাড়ি যাইয়া উঠান ঝাড়ু দেওয়া যাইব? এটা কি মুসলমানের দাড়ি? এটা ইহুদির দাড়ি। বহু বহু ইহুদি আলেম দেখেছি আমি আমার জীবনে, যাদের দাড়ি এরকম বড়। আমি নিজে দেখেছি বহু বহু ইহুদি আলেম, আমার মোবাইলে অনেকের ছবি উঠে রাখছি আমি, তাদের দাড়ি। এই দাড়ি মুসলমানের দাড়ি না। তারপরে এই লম্বার ব্যাপারটা আলাদা, কিন্তু চুটোর মধ্যে অনেকের ঘন দাড়ি আছে, আসেনি? এমন ঘন দাড়ি আছে চুটোর মধ্যে, যেটাতে পানি মারলে গোসা না দিলে ঢলা না দিলে পানি ঢুকতো না, আসেনি? এরকম না নাই? তো ঘন দাড়িওয়ালা ব্যক্তি গরমের দিনে হয়তো গাম তাকে পানি ঢুকে যাবে, কিন্তু শীতের দিনে দাড়িতে ডলা না দিলে পানি ঢুকবে না। ঘন দাড়িওয়ালার জন্য ওদের বড় 6টা, আর বাকি যারা আছি শীতের দিনে আমরা লাগি 5টা। বুঝাইতে পারছি না আপনাদেরকে? দেখেন কোন বেজাল করবেন না, বড় হক্কানি কোল আলেম পুর বুজুর্গের জিগাইবেন, তারা এটার পক্ষে মতামত দিবে, তারা মতামত দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুঝ শক্তি দান করুক। ওযু না হইলে নামাজ হবে না। আর আমরার ঘরে বাড়িতে বিসমিল্লাহ ছাড়া রান্না হয়, এই জন্য মজা হয় না। ফাঁকিজা অবস্থায় বিসমিল্লাহ করে যেই মহিলা ঘরে চুলায় আগুন দিবে, সেই ঘরের বেটার মেজাজ ভালো থাকবে, সেই ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া কম হবে, সেই ঘরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সেই ঘরের মহিলার রান্না মজা হবে। আর যেই ঘরে মহিলা নাফাকি বসে রান্না বান্না করবে, এই রান্না বান্না বরকত নাই, খাওয়ায় মজা নাই, এটা আপনারা খেয়াল রাখবেন। আগের মায়ের শাশিরা ঘুম থেকে উইটিয়া ফজরের নামাজ পড়া তিলাওয়াত কইরা ঘর ঝাড়ু দিয়ে চুলায় আগুন দিতেন, ঠিক কিনা বলেন? এখন কয়জনে করে বলেন? সবার ঘরে টাইলস হয়ে গেছে, ঝাড়ু দিল না দিল নাই, সপ্তাহে না দিনে একবারে দিল, কিন্তু আগের মায়ের শাশিরা পাকঘর ঝাড়ু না দিয়ে চুলায় আগুন দিতেন না। তখন বরকত ছিল, তেল মশলা কম ঘরে আসতো, তরকারি মজা হইতো। আগে 1 বোতল দিয়া তেল আনতো 100 টাকা 150 200 টাকা, এক সপ্তাহ যাইতো। তখন 5 লিটার আনলেও কোনো মজা হয় না, ঠিক কিনা বলেন? 5 কেজি আনলেও মজা নাই, 10 কেজি রসুন আনলেও মজা নাই, আর তেল ডালিয়ে দিলেও মজা কমে গেছে। কারণ পাকিজা নাই, বরকত নাই, রহমত নাই, আল্লাহ বিল্লাহ নাই, বরকত নাই, রহমত নাই। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من عليت تباركت ربنا وتعاليت। হে প্রভু রব্বুল আলামিন, এই কুলাউড়া থানাধীন পশ্চিম জালালাবাদ মোল্লাবাড়ির উদ্যোগে 37তম ইসালে সওয়াব মাহফিল ও ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ, সকাল থেকে শুরু হয়েছে, কোরআন খতম হয়েছে, ওজিফা কালাম খতম হয়েছে। রব্বুল আলামিন, এখন গভীর রাত হয়ে গেছে, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন,
এবং বাদ ফজর পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করবেন। ইতিমধ্যে আমি কিছু কথা বলেছি। রব্বুল আলামিন উপজেলা চেয়ারম্যান সাহেব সহ হক্কানি উলামায়ে কেরাম বয়ান করেছেন, আরো বয়ান করবেন। আল্লাহ তাআলা আমার আলোচনায় তিলাওয়াতের ভুল বেয়াদবি মাফ করো, হাদিয়াটুকু হায়াতুন নবী জিন্দা নবীর পাক রওজা মোবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबियाए करम, तमाम साहाबी, तमाम ताबी ताबे ताबी आइम्मे मुस्ताहिदिन, चाइर तरिकार चाइर इमाम, चाइर माযহাবের চাইর ইমাম এই পৃথিবীতে সত্য কলমার দাওয়াত দিয়ে যেখানে রহমতের বাগানে ঘুমায় আছেন, तमाम আম্বিয়াগণের পাক রওজায় পৌঁছাইয়া দাও। तमाम সাহাবী, तमाम তাবি তাবে তাইবি আইম্মে মুস্তাহিদিন, চাইর তরিকার চাইর ইমাম, চাইর মাযহাবের চাইর ইমাম, অলিকুল সম্রাট যেখানে ঘুমায় আছেন সকলের আরো পাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে অনেকের মা নাই, দুনিয়ায় বাবা নাই। আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দাও। মালিক রে, এই পৃথিবী তো আমাদের বয়স অনেক হয়ে গেছে। একদিন এই পৃথিবীতে ছিলাম না, মায়ের গর্ভে ছিলাম। মা কত কষ্ট করে মানুষ করেছেন। মা জন্মের পরে 30 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। কত রাত এমনি ভাবে চলে গেছে, মাকে ঘুমাইতে দেই নাই। মার একটা মাত্র ইচ্ছা ছিল, আমার জাদু একদিন বড় হবে, আমার দুর্দশা দূর হবে, আমার সুখ হবে। কিন্তু এখন সব হয়েছে, ঘরে মা নাই। যেই বাবা আমাদের কি কষ্ট করে মানুষ করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ করেছেন, বাবার কত স্বপ্ন ছিল। আল্লাহ গো, এখন বাবা নাই দুনিয়ায়, মা নাই দুনিয়ায়। জানি না গো কোন মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কোন বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে মা বাবার কবর আযাব মাফ করে দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ মায়ে মুদেরে, আমাদের মায়ে যেন কান্দে না কবরে, আমাদের বাপে যেন কান্দে না কবরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলছো তুমি কোরআনে, বাপ মারে রাইখো আল্লাহ জান্নাতে। কবরের কথা মনে হলে, কবরের কথা মনে হলে আমাদের ভয় লাগে যে অন্তরে, বাপ মারে রাইখো আল্লাহ জান্নাতে। আল্লাহ এই বাড়ির সকল মুর্দেগানকে আপনি মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই এলাকার আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, পুকুর পাড়ে, গোরস্থানে আমাদের মুরব্বী যারা, কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদের খানদান, শাশুড় শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নেক আশা পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যারা বিপদে আছে মুক্তি দিয়ে দাও, যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত আল্লাহ রোগ শিফা করে দাও। এই মুহূর্তে যারা হাসপাতালের বেডে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। যারা সাকরাতে আছে আল্লাহ তাদেরকে তুমি শান্তি দান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশকে তুমি শান্তি দান করে দাও। আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। যাদের মা জীবিত, বাবা জীবিত, হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিল কবুল করে নাও, তাবারুক বরকতময় করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।